8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই নাকি? তো তোরা পুরুষ, আমি কি পুরুষ না রে? যাই হোক, তো থাম। তো আমি, আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা বড় মাদ্রাসার আমার আব্বার প্রিন্সিপাল। আল্লাহর রহমতে আমার আব্বাও হাফেজ, আমিও হাফেজ। আমার আব্বা দাওরাই হাদিস পর্যন্ত পড়েছে, আমিও পড়েছি। একই মাদ্রাসায় প্রায় 9 বছর আমরা পড়াশোনা করেছি। তো আমার আব্বা একই টাইমে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, প্রধান। একই টাইমে আমার আব্বা একটা বড় মসজিদের খতিব এবং ইমাম, আলহামদুলিল্লাহ। তা আমার আব্বা একটু গভীর জ্ঞানের মানুষ, কথা বলে কম, কাজ করে বেশি। তা আমি আব্বার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। হ্যাঁ সত্য, আমার আব্বা তো শুনেই ফেলবে ও আজকালকে, আল্লাহ জানে। তা আব্বাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আব্বাদেরকে বলতে চাই যে আব্বা একটা বউ লাগবে, কিন্তু সাহস আর সম্মানে কুলায় না যুবক ভাই, না? তো যাই হোক, অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আব্বাকে বললাম যে আব্বা, আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবেই বলেছি যে আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। তো আমার আব্বা শোনার পরে আমার দিক তাকায় আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে শালা নিজে শুধু আমার টাকা দিয়ে আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিডা? কিন্তু আব্বা রাগই মানুষ, কিন্তু রাগ কন্ট্রোল করে বসে আছে। তো আব্বা বলল যে আব্বা শোনো, আমি আবার আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র ছিলাম। এটা কিন্তু শো অফ করে কী লাভ? যুবকরা আমাকে 1 নাম্বার হলেও ভালোবাসতো, আমি ফেল হলেও যুবকরা আমাকে ভালোবাসতো, এটা আমার বিশ্বাস। তা আমি আমার ক্লাসেও 1 নাম্বার ছিলাম, পুরো মাদ্রাসাতেই আমি 1 নাম্বার ছাত্র ছিলাম। তা আব্বা বলছে তোমার কিন্তু মেধা ভালো আব্বা, তুমি কিন্তু জীবনে অনেক ভালো কিছু করবা। তো তুমি যদি এখন বিয়ে করো, তুমি তো মেয়ে মানুষের বাহিরের রূপ দেখেছো, ভেতরের রূপটা তুমি দেখো নাই আব্বা, একটু অপেক্ষা করো। কারণ কি জানেন, মেয়েদের মন হচ্ছে আকাশের মতো। আজকে ঝড়, কালকে বৃষ্টি, তারপরে মেঘ, তারপরে রোদ। আজকে বলবে তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে, হ্যাঁ তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না জান। তারপরের দিন একটা বেটার অপশন পেয়ে গেলে তোমাকে গুল্লি করে টাকাওয়ালা যুবকের সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে। মেয়েদের মন পাল্টাইতে সময় লাগে না ভাইজান। মেয়েদের উপরে এক, ভেতরে কিন্তু আর এক। উপরে বলবে তোমাকে ছাড়া কেউ ভালো লাগে না, তুমি ছাড়া কেউ নাই। আর মেয়ের মা তো আর এক রকম। যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাবা, মেয়ের মা বলবে আমার মেয়েটা এত ভালো, আমার মেয়েটা না স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। আমার মেয়ে না কলেজেও একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। আমার মেয়েটা একদম মাসুম, দুধে ধোয়া তুলসী পাতা। কত দুধে ধোয়া তুলসী পাতা! বিয়ের পরে মোবাইল ফোনটা চেক করবা, দেখবা 1 ঘাটে নয় 12 ঘাটে পানি খেয়ে বিয়ে করেছে। তবে সব মেয়েকে আমি আসিফ হুজুর এক পাল্লায় মাপি না। তো যেমন খারাপ মেয়েও আছে, তেমন ফাতেমা চরিত্রবান মেয়েও এই বাংলাদেশে আছে। আমার আব্বা বলল যে আব্বা আমার মতামত হলো তুমি একটু পরে বিয়ে করো, মাস্টার্সটা কমপ্লিট করো, থোড়া সা পয়সা কামা লো, ফের সে শাদি কর লেনা। কিন্তু আমার মন তো মানে না। আমি বললাম আমার বউ একখান লাগবেই আব্বা। তো আমার এখনো মনে আছে, আমার আব্বা আমারে বলল যে তুমি এখন বাসায় যাও। আমাদের জন্ম কিন্তু খুলনায়, খুলনায় আমার জন্ম। তো খুলনার ভাষা আব্বা বলছে তুমি একটু বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কালকে কথা কবানি, আব্বা বাড়ি যাও। তো বাসায় আসছি, ওই দিক থেকে আমার আব্বা আমার মাকে কল দেবো, তোমার ছেলে টাল হয়ে গেছে, ওর তার ছিঁড়ে গেছে, ওকে একটু বুঝাই বলো। বাসায় ঢুকে দেখছি আমার মা অ্যাকশনের মুডে চলে আসছে। কিরে তোর আব্বাকে কি বলছিস তুই? আমি বলছি কি বলে, আমি কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই 1 পয়সা, তুমি খাওয়াবা তোমার বউকে নিয়ে এসে। ওই কথার দিয়ে আমি আব্বাদেরকে বলতে চাই, আব্বা জান মানলাম আপনার ছেলের কাছে টাকা নাই, আপনার কাছে তো আছে। আপনি বলবেন যে আব্বা তুই বিয়ে কর, কিন্তু তুই সেই মেয়েকে বিয়ে করবি যেই মেয়ে তোর সঙ্গে BMW-তে নয় সাইকেলে করে ঘুরতে চায়, যেই মেয়েটা তোর ঘরে এসে গরুর গোস্ত নয় ডাল ভাত খেয়ে থাকতে চায়।
আরে তুই সেই মেয়েকে বিয়ে করবি, গোস্ত হবে 2 পিস, তুই খাবি 1 পিস, তোর বউ খাবে 1 পিস। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাইরা আমার, বলো। আর মেয়ের বাবা যদি বলে, বাবা তুমি আমার জামাই হও, আমি জানি তোমার টাকা পয়সা কম, তো তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা, ব্যবসায় সফল না হবা, আমার মেয়ে, প্লিজ লিসেন টু মি, শুনবেন, আমার মেয়ে আমার ছিল, আমার খেত আমারই থাকবে। তুমি তোমার বাবার ছেলে, বাবার ছেলেই ছিলা, বাবার ছেলেই থাকবে। আমার মেয়ে আমার ঘরে খেত, আমার টাকায় চলতো, আমার টাকাতেই চলবে। কিন্তু আব্বা, তোমরা পার্কে গিয়ে ডেটিং না করে বাসর ঘরের মাধ্যমে ভালোবাসা শুরু করে দাও। লাভ কি দেখেন, লাভ কি দেখেন, মেয়েটার হালাল বিয়েটাও হয়ে গেল, যুবকটার উপরে টাকারও চাপ আসলো না। এদিকে যুবক যখন সফল হয়ে যাবে, আর দরকার হলে আমি আমার বউকে হেলিকপ্টারে করে আমার বাড়িতে সাজায় নিয়ে আসবো যুবক ভাইয়ারা আমার। কিন্তু বিয়েটা সহজ করে দেন আল্লাহ। আমার আব্বা জানদেরকে, আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন।